জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দূর দূরান্ত থেকে পাইকাররা আসছেন হাটে। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশালের চরমোনাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, কোরবানির পশুর হাটে দরদাম কেমন দেখছেন? ধন্যবাদ গালিব আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, কোরবানির পশুর হাটে রয়েছি আমি। খুব একটা বেশি দিন বাকি নেই, তো তারপরও কিন্তু আমরা এখানে যেটা দেখছি যে কোরবানির পশুর হাটে এখানে দরদাম কিন্তু মোটামুটি একটু তুলনামূলক অন্যান্য গত বছরের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের সাথেই। ক্রেতারা যেটি বলছেন যে তাদের কাছে তুলনামূলক একটু বেশি দাম মনে হচ্ছে গত বছরের চেয়ে, আর বিক্রেতারা যেটি বলছেন যে তারাও অস্বীকার করেননি, তবে দাম দর খুব একটা বেশি তাদের কাছে মনে হয়নি বিক্রেতাদের কাছে। তবে যেটুকু বেশি তার হিসাব অনুসারে তারা আমাদেরকে যেটি বলেছেন সেটি হচ্ছে যে গোখাদ্যের দাম বেশি, গরু ব্যয়ভার পরিচালন যে ব্যয় আছে এটি বেশি, এইসব কারণে তুলনামূলক একটু বেশি এমনটি আমাদেরকে জানিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি, চরমোনাই পশুর হাট কিন্তু বরিশাল বিভাগের অন্যতম একটি পশুর হাট। এখানে একটি বিশেষত্ব রয়েছে, সেটি হচ্ছে এখানে যে কোনো পশুই কেনাবেচা হোক না কেন এর হাসিল নেওয়া হয় কিন্তু খুব কম। 1 লাখ টাকার গরুতেও হাসিল 100 টাকা, আর যদি গরুর দামটি 5 লাখ হয় তাহলেও কিন্তু 100 টাকা। একইভাবে খাসির যদি 4,000 টাকার খাসি হয় তাহলে 50 টাকা, আবার যদি 10,000 টাকার খাসি হয় তাহলেও 50 টাকা। এইসব কারণে কিন্তু এখানে মানুষ পশু কিনতে আসেন এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা সব কিছু মোটামুটি ভালো, আর এই কারণে চরমোনাই হাটে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসেন। আমরা এখানে সকালবেলা এসেছি, এখানে এসে দেখেছি সকাল 9টার আগে থেকে কিন্তু সাপ্তাহিক বাজার রয়েছে। এখানে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট, এখানে সকাল 9টার আগে থেকে কিন্তু কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতারা। এখন বেশ জমজমাট অবস্থা, ক্রেতা বিক্রেতাদের একেবারে মুখরিত হয়ে উঠেছে এখানকার বাজার, এবং সেই বাজারে ঘুরে আমরা যেটা দেখেছি মোটামুটি বেশ ভালোই রয়েছে। এখানে যারা বেচাকেনা করতে আসছেন তাদের বেশিরভাগই কিন্তু আজকে যারা কিনতে আসছেন সাধারণ ক্রেতার চেয়ে ফরিয়ার সংখ্যা বেশি, কারণ অন্যান্য যে কোনো হাটের চেয়ে তুলনামূলক দাম এখানে কিছুটা হলেও কম, আর সেই কারণে সেই লাভটুকু নেয়ার জন্যই কোরবানির উপলক্ষে যারা কোরবানির 2 দিন বা 3 দিন আগে শহরে থাকার জায়গা না থাকায় কোরবানির 2 দিন বা 3 দিন আগে যারা কেনাকাটা করেন এখান থেকে ফরিয়ারা কিনে নিয়ে নেন এবং তারপরে কিন্তু তারা সে অন্যান্য হাটে নিয়ে বিক্রি করেন, আর এই কারণে কিন্তু এই হাটটি বেশ জমজমাট। এতটুকু ছিল বরিশালের চরমোনাইয়ের পশুর হাট থেকে আমার হাতে থাকা সর্বশেষ। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। এবার অন্য প্রসঙ্গ।